আবারও উত্তপ্ত হয়ে উঠল রাশিয়া ইউক্রেন সীমান্ত। রাতব্যাপী রাশিয়া এবং ইউক্রেনের তুমুল সংঘাতের সাক্ষী হল পুরো বিশ্ব। রাশিয়ার বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে শত শত ড্রোন ছুড়ে ইউক্রেনীয় বাহিনী। এক রাতে ইউক্রেন থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোনের একটা বড় অংশ ভূপাতিত করার কথাও জানিয়েছে মস্কো। রাশিয়ার রাজধানীতে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর আবারও ইউক্রেনের নতুন এই ড্রোন হামলার জবাব কিভাবে দিবে রাশিয়া? সম্প্রতি রাতের বেলা রাশিয়ার রাজধানী মস্কো সহ দেশটির একাধিক অঞ্চলে শত শত ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রুশ বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী চলতি বছরে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়লেও রাজধানীতে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরের তুলা অঞ্চলে ইউক্রেনের হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত সহ একজন নারী আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে। এছাড়া একটি বিদ্যুৎ লাইন ও একটি শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের এই হামলার পর রাশিয়া থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে রাশিয়ার রাজধানী মস্কোতেও ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। প্রায় ২০০ ড্রোন ছুড়ে মস্কোয় অবস্থিত বিভিন্ন তেল শোধনাগার, শিল্প স্থাপনা এবং আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করে। ইউক্রেনের ওই হামলায় রাশিয়ার বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইউক্রেনের ওই হামলার জবাবে শত শত ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়াও পাল্টা প্রতিক্রিয়া জানায়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যাতে যুদ্ধ পরিচালনায় রাশিয়ার সক্ষমতা দুর্বল করা যায়। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমশই আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এক দেশ আরেক দেশকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে, যার ফলে বহু মানুষ নিহত আর অসংখ্য স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের ধারণা, পাল্টাপাল্টি হামলার এই মাত্রা আরও বৃদ্ধি পেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইমন আলী, নিউজ 24।